আজকে করবো, আজকে কোয়েল মনের একটা শাক খাবো বই জোর করি, আমার চা নাকি খায় না, অবশ্যই মিষ্টান্ন দেবো 4 কেজি, 3.5 কেজি, 5 কেজি, 6 কেজি, ও মামারটাও দিয়ে দেবো 6 কেজি। এই তো বন্ধুরা কে কে লাল চা খেতে পছন্দ করেন বলবেন কিন্তু। হ্যাঁ দেখেন চাটা করছি, টাকাটা তুলাম। হ্যাঁ এই যে আজকে কিন্তু অনেক ওয়েদার মানে ভালো, মানে বাতাস যা হচ্ছে না, চা খেলে কোয়েল মানে তো আজকে পাগল হয়ে যাবে, কোন দেশে রাখবে তাই ভাবছি। ক্যামেরাম্যান পাল্টে গেছে, সেই নিশা আবার একটু অসুস্থ মনি, তাই। তা বন্ধুরা দেখেন আমার চাগুলো কেমন হয়েছে, অনেক সুন্দর, মানে এই পাশে নিয়ে আয়, এই পাশে দেখ কি সুন্দর কি সুন্দর পরিবেশ। আমি বাইরে আসছি বন্ধুরা, কেমন পরিবেশ দেখেন, সুন্দর ঢেউ লাগেছে, চাগুলো করছি, এই যে চার লুক। তা সবাই কিন্তু যে যেখান থেকে দেখছেন 1 কাপ কফি পান করবেন এই হিমেল হাওয়ায়, দেখবেন অনেক সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে যে বৌদির দোকানেই বারবার চলে আসতে হবে। আর বৌদির মতো এত সুন্দর চা কিন্তু আর একটা বৌদি বিশ্বে বানায় না। তা আপনারা সবাই এই চা খেতে আসবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। ওকে আমি বেরিয়ে আসছি বাতাসে, এই যে কত সুন্দর একটা চা করছে, বোন নিয়ে যা তোর মায়ের দিকে, তোর মায়ের দিকে কত সুন্দর একটা চা করেছি, তা খাবে না কেউ, তাহলে এখন কি করা যায়, চাটা কি আমারই খেতে হবে? ফোনটা ধরে দিল কিন্তু চাটা খাচ্ছে না, তাহলে একটু কেমন লাগে না বন্ধুরা বলেন? সবাই বলে চাই নাকি অনেক টেস্ট, কি টেস্ট আমি তো বুঝি না। তা চাই বলে যে স্বাদ না, কিন্তু দেখেন আমার কিন্তু অনেক ভালো লাগে চা খেতে, কিন্তু আমি তো চা আগে খেতাম না, এখন আমি নিজে হাতে বানাই। এই দেখেন এই একটা খাইনি, কিন্তু নষ্ট করা যাবে না, কষ্ট করা জিনিস নষ্ট করলে অনেক খারাপ লাগবে, নষ্ট করতে, কারণ যে তরকারি রান্না করে সে কিন্তু তরকারিটা কখনো নষ্ট করতে চায় না, ভাবে খেয়ে ফেলে দিই, কষ্ট করে রান্না করেছি।